হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো এই কোয়েশ্চেনটাই বলেছে যে 36টা বক্সের অ্যাভারেজ ওয়েট হচ্ছে আমার 25 কেজি। এবার তার মধ্যে থেকে দুটো বক্স আমি সরিয়ে নিয়েছি। বক্স দুটোর ওজন কত করেছিল? 18 কেজি আর 22 কেজি। সেই জায়গাতে আমি 30 কেজি আর 34 কেজি দুটো বক্স রেখে দিয়েছি। তাহলে এখন অ্যাভারেজ ওয়েট কত হবে? এবার আমার কথা হচ্ছে, যে বক্স দুটো আমি সরিয়ে নিয়েছি 18 আর 22, ওজন কম ছিল অ্যাভারেজের থেকে। আর নতুন যে বক্সগুলো আমি রাখলাম তার ওজন কিন্তু অ্যাভারেজের থেকে, বা যে বক্সগুলো সরিয়ে নিলাম তার থেকে বেশি। তাহলে অ্যাভারেজ ওয়েট আমার বেড়ে যাবে। এটা আমি বুঝতে পারলাম। এবার এটা আমি কিভাবে করব? টোটাল ওয়েট আমি বার করবো না। আমি দেখতে পাচ্ছি অ্যাভারেজ ওয়েট এখানে দেওয়া রয়েছে 25 কেজি, রাইট? যেটা আমি সরিয়েছিলাম সেটা কত করেছিল? 18 আর 22। 18 মানে কি অ্যাভারেজের থেকে কম, কতটা কম? 18। তাহলে আর 22 কতটা কম দেখবো? তাহলে 18 হচ্ছে 7 ইউনিট কম, 22 হচ্ছে 3 কেজি কম। তার মানে কি, যে দুটো বক্স আমি সরিয়ে দিলাম টোটাল সেগুলো 10 কেজি কম, তাহলে -10 কেজি আমি লিখলাম। এবার যে দুটো বক্স আমি নতুন ওখানে দিলাম তাদের এজ, এজ বলছি, সরি সরি, ওয়েট তো বেশি। তো কত বেশি আছে? 25 থেকে 30, মানে 5 কেজি বেশি। আর 25 থেকে 34, মানে 9 কেজি বেশি। তাহলে টোটাল কতটা বেশি হলো? 14 কেজি বেশি, রাইট? তার মানে আগে আমার অ্যাভারেজ ছিল এই জায়গাতে 25। ওকে, এটা হচ্ছে নর্মাল। যে বক্স দুটো সরিয়ে নিলাম সেটা হচ্ছে -10, মানে এদিকে হয়ে গেছে আমার 10 কেজি কম। আর পরে যে দুটো অ্যাড করেছি সেটা হচ্ছে আমার এই জায়গাতে, সেটা হচ্ছে আমার +40, রাইট? তাহলে আমার অ্যাভারেজ যেটা সরিয়ে নেওয়ার জন্য এলো কতটা চেঞ্জ হলো? 10 কেজি ছিল মাইনাসের দিকে, 14 কেজি হয়েছে, বেড়ে গেছে প্লাস, তাহলে 24 ইউনিট টোটাল চেঞ্জ হয়ে গেল, রাইট? এবার এই যে চেঞ্জটা হলো 24 ইউনিট, এইটাই তো আমার 36টা বক্সের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো সেটাই আমার অ্যাভারেজ হয়ে যাবে, রাইট? তাহলে 24 কেজি হয়ে গেল, এটা 36 জনের মধ্যে যদি আমি ডিভাইড করি কত হচ্ছে? 12 2 24, 12 3 36, 2/3, 0.6। তাহলে এতটা করে আমার অ্যাভারেজ বেড়ে যাবে। তাহলে আগে ছিল 25, এখন কত হবে? 25.66। তো আনসার কত হবে? 25.6667। বেশ, এটা হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তো আশা করি বোঝা গেছে। তো অ্যাভারেজের কোয়েশ্চেন গুলো আমরা এরকম ভাবে ডিল করব। এবার আমি বোঝানোর জন্য এতটা লিখলাম, বা এই ডায়াগ্রাম যেটা আমি ড্র করলাম, লাইন ডায়াগ্রাম, এটা ড্র করলাম। এক্সামে যখন পাবো এই ধরনের কোশ্চেন, কতটা কম আর কতটা বেশি, এই ডিফারেন্সটা কত সেটা শুধু আমি দেখে নেবো। ব্যাস, তাহলেই সঙ্গে সঙ্গে আমার আনসার হয়ে যাবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। আশা করি এই কোশ্চেনটা ক্লিয়ার আছে।